বাংলাদেশি নাগরিককে মারধরের অভিযোগ। বাংলাদেশ থেকে ভারতে আসার সময় মারধরের অভিযোগ। ব্যক্তির টাকা, গয়না ও মোবাইলও ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। বাংলাদেশের দুর্বৃত্তদের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে আসার সময় এই মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এবং বাংলাদেশি দুর্বৃত্তরাই এই কাজ করেছেন বলেও অভিযোগ। এমনকি ছিনতাই করে নেওয়া হয়েছে তার কাছ থেকে টাকা, গয়না সহ মোবাইল সমস্ত কিছুই ছিনতাই করে নেওয়া হয়েছে। মারধর করা হয়, বাংলাদেশি দুর্বৃত্তরাই এই কাজ করেছে বলে অভিযোগ করা হচ্ছে। প্রতিনিধি রবিউল হোসেন রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রবিউল, এখন ওই ব্যক্তি কোথায় রয়েছেন আর কি জানিয়েছেন তিনি? দেখো ঋষিকেশ দাস, ওই স্পষ্টত কিন্তু ভারতে ঢোকার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা তিনি। তার নাম নয়ন বর্মন। তিনি যখন ভারতে আসছিলেন তার নিজস্ব কাজে, সেই সময় তার পথ আটকায় দুর্বৃত্তরা এবং পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে তিনি সেই দুর্বৃত্তদের জানান যে তার কাজে তিনি ভারতে আসছেন এবং তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেন। যখন তিনি এভাবে জানান, ঠিক সেই সময় দুর্বৃত্তরা তাকে কিন্তু এভাবেই বলে যে তিনি আওয়ামী লীগ রাজনৈতিক দলের সদস্য, সেজন্যই তিনি দেশ ছেড়ে পালাচ্ছেন, এই বলেই কিন্তু তার উপরে চড়াও হয়, তাকে মারধর করে। তার স্ত্রীর সোনার গহনা, তার হাতে নগদ টাকা, মোবাইল এইসব নিয়ে কিন্তু তিনি সেখান থেকে তারা কিন্তু চম্পট দেয়। এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু একেবারে সীমান্ত পার হয়ে একেবারে তার যে গন্তব্য, সেই গন্তব্যে চলে গিয়েছেন। তবে তিনি কিন্তু সেই দেশে ফেরার কথা শুনতেই একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। এই ব্যাপারে কিন্তু তিনি যথেষ্টই ভীত, এমনটাই কিন্তু জানিয়েছেন। অনেক ধন্যবাদ রবিউল। কথা বলছিলাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে।